একটা ছবি বানানোর মূল লক্ষ্যই থাকে আমাদের একটা ভালো কন্টেন্ট তৈরি করা, যেটা মানুষ দেখবে তাদের ভালো লাগবে, আর সেটাই হয়েছে, সেটাই মানুষজনের ভালো লেগেছে। আর সেটার ফিডব্যাক যখন আমরা পাচ্ছি ওই টিম মেম্বার হিসেবে আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময় যদি একটু হাসি ফোটানো যায়, সে যেভাবেই হোক বা যে কোনো মেসেজ দিয়ে হোক না কেন, সেটার একটা পার্ট হতে পেরে তো ডেফিনেটলি আমার ভালো লাগছে। অ্যান্ড যেভাবে জাস্টিসের জন্য এগোচ্ছে আর যা যা করা হচ্ছে, আই থিঙ্ক সব দিক থেকে যেন সবার ভালো হোক, বা মা এসে গেছেন আর কি আমাদের অনেক বেশি শক্তি প্রদান করুক। আর আমি চাই যে সবার পুজোটা খুবই ভালো কাটুক। বিক্রম দার সঙ্গে তুমি এর আগেও কাজ করেছো, সে জায়গায় এই কাজটা নতুন করে বিক্রম দাকে কীভাবে চেনালো, নাকি চেনালোই না? না, আমি এটাই বলবো যে আগের যেটা করেছিলাম সেটা একটা ফ্যামিলি ড্রামা ছিল, আর এটা একদম মানে দুজনের হার্ডওয়ার্কটা অনেক বেশি আর কি, মানে সিচুয়েশনাল অনেক ছিল কাজকর্ম, যেগুলো আর কি আমাদের খুব দরকার ছিল অ্যাক্টিভ থাকার। আর সেখানেও বিক্রম প্রচণ্ড, হি ইজ ডেডিকেটেড অ্যান্ড হি ইজ আ ওয়ান্ডারফুল কো-স্টার টু ওয়ার্ক উইথ। তো সেই দিক থেকে আমি বলবো যে কি খুব ভালো লাগে যারা ইকুয়ালি সিরিয়াস হয় আর কি। সো আই হ্যাভ অলওয়েজ এনজয়েড ওয়ার্কিং উইথ হিম। অনেক মানুষের মুখে একটু হাসি ফোটাতে পেরেছে, জীবনে একটু আনন্দ আনতে পেরেছে। আমরা সবাই জানি যে গত অলমোস্ট 2 মাস ধরে আমাদের শহরতলি সব মিলিয়ে মিশে বেশিরভাগ মানুষেরই মন মেজাজ যে ভালো আছে তা না, বাট এরকম একটা সময়ও যে আমরা প্রায় 75 দিন কমপ্লিট করতে পেরেছি সিনেমা হলে, মানুষ এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। আর সে কারণেই আমরা জাস্ট একটা ছোট্ট সেলিব্রেশন চেয়েছিলাম করতে। পুজো শুরু হয়ে যাচ্ছে কাল থেকে, আর কাল থেকে আরও অনেকগুলো সিনেমা রিলিজ করছে। আমার মনে হয়েছিল যে তার আগে আমাদের গোটা দলবল মিলে যারা এতদিন এত পরিশ্রম করেছে, একটা ছোট্ট সেলিব্রেশন বোধহয় সবার প্রাপ্য। আমার ওই গিয়ার শিফটটা খুব ভালো লেগেছিল। প্রথম দিকে একটা চাপ তৈরি হয়েছিল যে বাঙালি দর্শক রিমেক করে এমন হয়েছে, মানে মন খারাপই হয়ে গেছিলো। তারপর দেখলাম যে মানে ঘটনাটা চেঞ্জ হয়ে গেল। সবাইকার যারা ইনফ্লুয়েন্সার আছে, তোমরাও লিখেছো অনেক, যে রিমেক হলে এরকম হওয়া উচিত। তো মানে গল্পটা সোলটা এত ভালো ছিল আই থিঙ্ক, আর সবাই এত ভালো কাজ করেছে, তার জন্যই সাধারণত মানে আমাদের খুব ইন্ডিপেন্ডেন্ট সিনেমায় তো 75 দিন আর তারপরে পার্টিটা হয় না। আমার মনে হয় সবাইকার ভালো কাজের জন্য সেটা সম্ভব হয়েছে আজকে। খুবই আমি অন্য একটা কাজ থেকে এলাম এটার জন্য স্পেশালি, তো ইট ইজ ফ্যান্টাস্টিক। আমার খুবই ভালো লাগছে। একটা খুব বাজে সময়ে আমরা এই 75 দিনে পড়েছি। কলকাতার মানে মন খারাপ, আর সেখানে একটা উৎসব হচ্ছে, একটা খুব কনফিউজিং। আমার মধ্যেও দেখবে অত উচ্ছ্বাস দেখতে পাবে না, কিন্তু আই এম ভেরি হ্যাপি ফর মাই ফিল্ম। ইন্ডাস্ট্রিতেই কিছু না কিছু আছে, মানে একমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতেই সব সময় শুধু খারাপ জিনিস হচ্ছে আর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ভালো জিনিস মানে খারাপ জিনিস হচ্ছে না, সেটা তো নয়। কিন্তু আমি মনে করি সবটাই আমরা কিভাবে কোন পরিস্থিতিকে ডিল করি বা কিভাবে কি করি। আমাকে কোনোদিনও সেরকমভাবে কোনো জিনিসের মুখে পড়ে আর কি মানে বেঁচে আসতে হয়নি। আমি যতটুকু নিজের দমে যেখানে আছি সেখানে নিজের দমেই আছি, আর যতটুকু আছি আর মানুষের ভালোবাসার জন্যই আছি। তো সেই দিক থেকে আমার কিছু বলার নেই। প্রচুর নতুন ছেলেমেয়ে ইন্ডাস্ট্রিতে অনেকগুলো স্বপ্ন নিয়ে, এবং সে জায়গা থেকে এটা নিয়ে অনেক অভিনেত্রীরা বলেছেন যে তাদেরকে অনেক ক্ষেত্রে ভুল বোঝানো হয়, যে জীবনে শাইন করতে গেলে তোমাকে এই ভুলের ভেতর দিয়ে। না, এরকম কোনো ব্যাপার নেই। এরকম দিনের শেষে কাজে যদি আমরা ভালো থাকি, সেই কাজের জন্য দর্শক ডেফিনেটলি চাইবে বারবার আমাদের, আর সেটার জন্য কাজের যারা প্রযোজক তারাও আমাদের চাইবে। তো এই পুরোটাই ওয়ার্ক ডিপেন্ডেন্ট। আমার মনে হয় যে কোনো সিনেমার সবথেকে প্রধান উদ্দেশ্য থাকা উচিত ভালো করে বানানো। অন্য কোনো ভাষার সিনেমা আবার নতুন করে অ্যাডাপ্টেশন হতে পারে,
ফ্রেম টু ফ্রেম রিমেকে আমি বিশ্বাসী নই, আমি এর আগে অনেকবার বলেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা সময় পর্যন্ত প্রচুর বাংলা সিনেমা অন্যান্য ভাষার সিনেমা থেকে অ্যাডাপ্ট করা হতো বা রিমেক করা হতো, এবং তার সংখ্যা এতই বেশি ছিল বলে বোধহয় আমাদের অডিয়েন্সের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল। এখন সিচুয়েশনটা তা না, আমাদের বেশিরভাগ গল্প মৌলিক গল্প হয়। আমারও ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমায় মৌলিক গল্প নিয়ে। সূর্য তার থেকে একটু অন্যরকম, কিন্তু সূর্যের যেটা মূল বক্তব্য মানুষকে ভালো রাখতে পারে এবং মানুষকে একটু আনন্দ দিতে পারে, আমার মনে হয় সেই মূল বক্তব্যটার মধ্যে একটা অদ্ভুত নোবেলটি রয়েছে। আর সেই নোবেলটিটা বোধহয় আমাদের অডিয়েন্স রিলেট করতে পেরেছে বা সেলিব্রেট করতে চেয়েছে, তাই 75 দিন হলে থাকতে পারা, এর থেকে বেশি আর কিছু না। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।